আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাস সেগমেন্টে আমরা অপারেটিং সিস্টেমের বেসিক ওভারভিউ দেখব। আর এই অপারেটিং সিস্টেম কোর্সটার জন্য আমরা অপারেটিং সিস্টেম ইন 3 ইজি পিসেস এই বইটার কন্টেন্টগুলো ফলো করতেছি। আচ্ছা, অপারেটিং সিস্টেম এমন একটা সফটওয়্যার যে আমাদের কম্পিউটারে যে হার্ডওয়্যার অংশ আছে এবং আমরা কম্পিউটারে যত ধরনের অ্যাপ্লিকেশনস ইউজ করি তাদের মধ্যে একটা কন্ট্রোলিং ব্রিজ হিসেবে কাজ করে। আমরা আমাদের কম্পিউটারে যেসব অ্যাপ্লিকেশন ইউজ করি, যেমন গুগল ক্রোম ব্রাউজার, তারপর পাওয়ার পয়েন্ট স্লাইডস, তারপর আমরা যখন গেমস খেলি অথবা কোনো থার্ড পার্টি টুলস ইউজ করি, তো এই সবগুলো আমাদের ইউজার অ্যাপ্লিকেশন। আর আমাদের কম্পিউটারে যে হার্ড ডিস্ক আসে, তারপর র্যাম আছে, সেগুলো আমাদের হার্ডওয়্যার রিসোর্স। তাহলে হার্ডওয়্যার রিসোর্সের ভিতর পড়তেছে আমাদের হার্ড ডিস্ক, তারপর আমরা যদি কম্পিউটারকে এসএসডি লাগাই সেটা, তারপর আমরা যে র্যাম ইউজ করি সেই জিনিসগুলো হার্ডওয়্যার রিসোর্স। আর সফটওয়্যার রিসোর্সের ভিতর পড়তেছে আমরা যে ব্রাউজার ইউজ করি, তারপর গেমস খেলি, সেগুলো আমাদের সফটওয়্যার অ্যাপ্লিকেশন, ব্রাউজার অথবা গেমস। তো এই জিনিসগুলো যখন আমাদের কম্পিউটারে রান হয়, সেই রান করার সময় তাদের কিছু হার্ডওয়্যার রিসোর্সের প্রয়োজন হয়, সেই জিনিসগুলোকে কন্ট্রোল করে অপারেটিং সিস্টেম। এছাড়াও আরেকটা ব্যাপার অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে, সেটা হলো আমরা কম্পিউটারে একই সাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন চালাই। যেমন আমরা যদি এখানে টাস্ক ম্যানেজারে যাই, টাস্ক ম্যানেজারে গেলে আমরা এখানে দেখব যে বর্তমানে এখানে 7টা অ্যাপ্লিকেশন ওপেন করা আছে, এছাড়াও ব্যাকগ্রাউন্ডে আরও 97টা প্রসেস রানিং। তো এই যে কম্পিউটারে একই সাথে এত এত প্রসেস রান করতেছে, এই জিনিসটা কিভাবে সম্ভব? যে আমরা যদি ধরে নিই যে একটা প্রসেস রান করতে আমাদের একটা প্রসেসর ইউজ হয়, তাহলে যদি আমার কম্পিউটারের 4টা প্রসেসর থাকে, তাহলে অ্যাট এ টাইম 4টার বেশি অ্যাপ্লিকেশন রান হওয়ার কথা না, বাট আমরা এখানে দেখতেছি প্রায় 100-র উপরে অ্যাপ্লিকেশন একসাথে রান করতেছে। তো এইখানে অপারেটিং সিস্টেম যেটা করে যে একটা অ্যাপ্লিকেশনকে কিছুক্ষণ রান করার সুযোগ দেয়, তারপর ওই অ্যাপ্লিকেশনটাকে থামায়, এরপর আবার ওই অ্যাপ্লিকেশন অন্য একটা অ্যাপ্লিকেশনকে রান করার সুযোগ দেয়। আমরা একটা ছোটোবেলায় ফিজিক্সে একটা জিনিস পড়ছিলাম যে দর্শানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। তাইলে আমরা যদি 0.1 সেকেন্ডের একটা হিসাব করি, এটার মানে 100 মিলি সেকেন্ড। তো এই 100 মিলি সেকেন্ডের ভিতর আমাদের যদি কোনো চেঞ্জ দেখা যায়, তাহলে আমাদের চোখ সেই চেঞ্জটা ধরতে পারে না, বা আমাদের ব্রেন সেই চেঞ্জটাকে অনুধাবন করতে পারে না। তার মানে এই যে আমার এখানে এত এত প্রসেস রান করতেছে, অপারেটিং সিস্টেম যদি এমন একটা কাজ করে যে প্রথমে গুগল ক্রোমকে 5 মিলি সেকেন্ডের জন্য রান করার সুযোগ দিল, তখন বাকি অ্যাপ্লিকেশনগুলো রান করতেছে না। এরপর গুগল ক্রোমকে থামালো, থামায় মাইক্রোসফট এজকে আবার 5 মিলি সেকেন্ড রান করার সুযোগ দিল, তখন বাকি সব অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে আছে। বন্ধ হয়ে আছে বলতে থেমে আছে, রান করতেছে না। এরপর মাইক্রোসফট এজকে থামিয়ে এরপর আবার মাইক্রোসফট হোয়াইট বোর্ড এটাকে 5 মিলি সেকেন্ডের মধ্যে রান করার সুযোগ দিল। তো এরকম করে অপারেটিং সিস্টেম যদি প্রত্যেকে একটু একটু করে রান করার সুযোগ দেয়, এবং এই পুরো কাজটা অপারেটিং সিস্টেম যদি 100 মিলি সেকেন্ডের মধ্যে করতে পারে, তাহলে আমাদের কাছে মনে হয় যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আসলে একই সাথে রান করতেছে। এই যে মাঝখানে একটা অ্যাপ্লিকেশন কিছুক্ষণের জন্য থামতেছে, অন্য একটা অ্যাপ্লিকেশন রান হচ্ছে, এই জিনিসটা আমাদের চোখ ধরতে পারে না। তাহলে অপারেটিং সিস্টেম যে এইভাবে অ্যাপ্লিকেশনগুলোকে ম্যানেজ করে এবং একটা লিমিটেড হার্ডওয়্যার রিসোর্স দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশনকে রান করার সুযোগ দেয়, এই জিনিসটাকে বলা হয় ভার্চুয়ালাইজেশন অফ সিপিইউ। ভার্চুয়ালাইজেশন অফ সিপিইউ। ওকে। আর এরপর অপারেটিং সিস্টেম আরেকটা ব্যাপার হ্যান্ডেল করে যে একটা অ্যাপ্লিকেশন যখন রান করতেছে, সে হার্ডওয়্যারে অন্য কোনো অ্যাপ্লিকেশন বা অন্য কোনো সেভ ডাটা সেগুলোকে যেন ম্যালিশিয়াসলি অ্যাক্সেস করতে না পারে, সেই জিনিসটা কন্ট্রোল করে। যে যদি আমার ফাইলে আমার কম্পিউটারে যদি একটা ইম্পর্ট্যান্ট ডেটা থাকে, এবং আমি যদি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করলে কোনো কারণ যদি সেই ডেটাটা ইন্টারনেট দিয়ে অন্য কোথাও চলে যায়, তাহলে তো সেটা আমার জন্য ক্ষতিকর। তো অপারেটিং সিস্টেম এই জিনিসটাও হ্যান্ডেল করে যে একটা অ্যাপ্লিকেশন যেন ম্যালিশিয়াস কোনো অ্যাক্টিভিটি করতে না পারে, বা আমার সিস্টেম বা আমার হার্ডওয়্যার থেকে কোনো ডাটা নিয়ে যেতে না পারে, বা ডাটাকে করাপ্ট করতে না পারে, অথবা ডাটা মডিফাই করতে না পারে। তাহলে এইভাবে অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার রিসোর্সের ম্যানেজমেন্ট করতেছে, তারপর অ্যাপ্লিকেশনগুলোর ম্যানেজমেন্ট করতেছে, এবং আমার সিকিউরিটি দিকটাকেও এনশিওর করতেছে। আচ্ছা, তো এরপরে আমাদের কোর্স আউটলাইনটা আমরা যেভাবে সাজিয়েছি, যে আমাদের অপারেটিং সিস্টেমকে আমরা এই 3টা ভাগে পড়বো। একটা ভার্চুয়ালাইজেশন, যেখানে ভার্চুয়ালাইজেশন অফ সিপিইউ আছে, যেটা একটু আগে বুঝালাম।
এরপর হচ্ছে ভার্চুয়ালাইজেশন অফ মেমোরি আছে, কনকারেন্সি, পারসিস্টেন্স। এর মধ্যে হচ্ছে আমরা মিডের সিলেবাসে ভার্চুয়ালাইজেশন অফ সিপিইউ, কনকারেন্সি এই দুইটা টপিক রাখবো। এই দুইটা টপিক হচ্ছে মোটামুটি কাছাকাছি হয়। আর আরেকটা হচ্ছে পারসিস্টেন্স আর ভার্চুয়ালাইজেশন অফ মেমোরি, এই দুইটা যেহেতু হার্ডওয়্যার রিলেটেড টপিক, এর থেকে হচ্ছে আমরা ফাইনালের সিলেবাসে রাখতেছি। তো ভার্চুয়ালাইজেশন অফ সিপিইউ তো একটু আগে বুঝালাম, এখন হচ্ছে দেখি যে ভার্চুয়ালাইজেশন মেমোরি, কনকারেন্সি আর পারসিস্টেন্স বলতে কি বোঝায়। ভার্চুয়ালাইজেশন অফ মেমোরি মূলত হচ্ছে স্পেস শেয়ারিং। ভার্চুয়ালাইজেশন অফ সিপিইউ যেটা ছিল সেটা হচ্ছে টাইম শেয়ারিং ছিল, যে অপারেটিং সিস্টেম প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে কিছু কিছু সময় ধরে রান করার সুযোগ দিছে, তাহলে সেই জিনিসটা হচ্ছে টাইম শেয়ারিং। আর ভার্চুয়ালাইজেশন অফ মেমোরি যেটা, সেটা হচ্ছে স্পেস শেয়ারিং, যে অপারেটিং সিস্টেম তার কাছে হচ্ছে যেই পরিমাণ হার্ডওয়্যার রিসোর্স আছে, সেই রিসোর্সটা একটা অ্যাপ্লিকেশনকে পুরোপুরি না দিয়ে সবগুলো অ্যাপ্লিকেশনের ভিতর হচ্ছে শেয়ার করে দেয়। কিন্তু অ্যাপ্লিকেশনের মাঝে যে স্পেসগুলো শেয়ার করা হচ্ছে, সেই জিনিসটা অ্যাপ্লিকেশনকে বুঝতে দেওয়া হয় না। তো অ্যাপ্লিকেশনের সামনে এমন একটা ইলিউশন তৈরি করে যেন হচ্ছে তার অ্যাপ্লিকেশনের কাছে পুরো হার্ডওয়্যার রিসোর্সটাই আছে, অ্যাপ্লিকেশন হচ্ছে তার ইচ্ছা মতো সেটাকে ইউজ করতে পারবে। তো একটা নর্মাল অ্যাপ্লিকেশন তো অ্যাকচুয়ালি হচ্ছে পুরো হার্ডওয়্যার রিসোর্স করবে এরকম করে বানানো হয় না। তো এই ক্ষেত্রে হচ্ছে যে যতটুকু হার্ডওয়্যার রিসোর্স অ্যাপ্লিকেশনটা দরকার, অপারেটিং সিস্টেম ঠিক ততটুকু হার্ডওয়্যার রিসোর্স তাকে দিচ্ছে, আর বাকিগুলো হচ্ছে এরকম অন্য অন্য প্রসেসের কাছে শেয়ার করতেছে। এভাবে হচ্ছে ভার্চুয়ালাইজেশন অফ মেমোরিটা অ্যাচিভ হচ্ছে। কনকারেন্সি হচ্ছে যখন আমাদের অ্যাট এ টাইম আমরা মাল্টিপল কাজ করতে পারবো, সেই জিনিসটা হচ্ছে অ্যাচিভ হয় আমাদের মাল্টিপল প্রসেসর দিয়ে, তারপর হচ্ছে মাল্টিপল থ্রেডিং দিয়ে। এইটা হচ্ছে আমরা যখন কনকারেন্সি টপিকটা শুরু করবো সেখানে আরও ডিটেলসে দেখবো। আর পারসিস্টেন্স হলো আমরা যখন কোনো ফাইল বা হচ্ছে ডেটা আমাদের কম্পিউটারে সেভ করতেছি, হার্ড ডিস্কে সেভ হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে আমরা যেভাবে সেভ করতেছি আমরা এক্সপেক্ট করব যে হচ্ছে পরবর্তীতে আমরা যখন ফাইলটা অ্যাক্সেস করব বা রিড করব, তখন হচ্ছে হুবহু সেম ডেটাটাই পাবো। আমার হচ্ছে ডেটা কোথাও করাপ্ট হবে না, ডেটা কোনো কারণে হচ্ছে ডিলিট হয়ে যাবে না, তারপর হচ্ছে যে কিছু ডেটা ঠিক আছে কিছু ডেটা ঠিক নেই, এরকম কোনো ঝামেলা হবে না। এই জিনিসটা হচ্ছে পারসিস্টেন্স। সো ওই টপিকটা হচ্ছে আমরা ফাইনালাইজ সিলেবাসে দেখব। তো এই ক্লাস সেগমেন্টটা এতটুকুই। নেক্সট ক্লাস সেগমেন্টে আমরা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের বিভিন্ন যে প্রসেস স্টেট আছে, বা একটা প্রসেসের যে বিভিন্ন স্টেট আছে, তারপর প্রসেসটা কীভাবে ক্রিয়েট করে অপারেটিং সিস্টেম, সেই জিনিসগুলো হচ্ছে দেখব।